যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে তীব্র জনবল সংকটের কারণে ফ্লাইট সীমা দীর্ঘমেয়াদে বাড়িয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। প্রয়োজনীয় কর্মী মাত্র ৫৭% থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। মার্কিন বিমান চলাচলের এই বড় বিপর্যয় এবং নতুন সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিউ ইয়র্ক সিটির প্রধান ৩টি বিমানবন্দর নিউ ইয়র্ক লিবার্টি, জন এফ কেনেডি এবং লা গার্ডিয়ায় ফ্লাইট সীমা আরও দীর্ঘমেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মারাত্মক জনবল সংকট ও বিমান চলাচলের অতিরিক্ত চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট সীমা ২০২৭ সালের গ্রীষ্ম এবং জেএফকে ও লা গার্ডিয়ায় ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে জেএফকে, লা গার্ডিয়া এবং ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দরে ফ্লাইটের ন্যূনতম ব্যবহার সংক্রান্ত নিয়মেও ছাড় বাড়ানো হয়েছে ২০২৭ সালের শেষ পর্যন্ত। এর ফলে এয়ারলাইন্সগুলো কিছুটা কম ফ্লাইট পরিচালনা করতে পারবে। জানিয়েছে, লা গার্ডিয়ার রানওয়ে সক্ষমতা সীমিত এবং জেএফকে-তে অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ বিলম্ব হচ্ছে, যা অন্যান্য বিমানবন্দরেও প্রভাব ফেলছে। নিউ ইয়র্কে ২০২৫ সালে বড় ধরনের ব্যাঘাতের পর ফ্লাইট কাটছাঁট শুরু হয়, যা এখন আরও দীর্ঘায়িত করা হয়েছে। সংস্থার মতে ২০২৭ সালের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল জনবল সংকটের উন্নতি আশা করা যাচ্ছে না। বর্তমানে নিউ ইয়র্ক অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জনবলের মাত্র ৫৭% রয়েছে। ফলে নিয়ন্ত্রকদের অতিরিক্ত সময় ও সপ্তাহে ৬ দিন কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি পুরো মার্কিন বিমান পরিবহন ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে এবং আধুনিকায়ন ছাড়া পরিস্থিতি দ্রুত উন্নত হওয়ার সম্ভাবনা কম।